হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি পটল পোস্তর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা করার জন্য আমি এখানে প্রথমে নিয়েছি পোস্ত। আমি এখানে 2 চামচ পোস্ত নিয়েছি, আর সঙ্গে 4 মগজ আর কাঁচা লঙ্কা আমি ভিজিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। পোস্তটা ভালোভাবে ভিজে গেলে আমি এটার পেস্ট করে নেব। আর এই দিকে আমি কড়াইতে নিয়েছি সর্ষের তেল, গরম হতে দিয়েছি। আর আমি পটলগুলোকে ছুলে এইভাবে ছুরির সাহায্যে একটু চিড়ে নিলাম। দিয়ে এর মধ্যে আমি নুন আর হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেব। নুনটা যাতে পটলের ভেতর অবধি যায় সেইভাবে মাখিয়ে নিতে হবে। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, কড়াইতে আমরা পটলগুলোকে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজবো না, এরকম লালচে হয়ে গেলেই আমি পটলগুলোকে এবার তুলে নেব। আর এই তেলেই আমি আবার কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। আমি 2 বড় সাইজের এখানে আলু নিয়েছি, এইভাবে লম্বা করে কেটেছি। আর আলুগুলো এরকম হালকা ভেজে তুলে নেব, খুব বেশি লাল করব না। আর এবার এই তেলেই আমি ফোড়ন দিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি। দিয়ে এর মধ্যে বেটে রেখেছিলাম যেই পেস্টটা পোস্ত, সেটা এতে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা মিনিট 2 কষানোর পর আমি এতে আলুগুলো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। আর বাটি ধোয়া জলটা, যেটাতে পোস্ত বেটে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে জলটা আমি এতে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। নুনটা ভালোভাবে মিশে এলে এবার এতে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। ভেজে রাখা পটলগুলো সব একসাথে আবার কিছুক্ষণ কষাবো। মিনিট 2 এইভাবে কষানো হয়ে গেলে এতে আমি সামান্য জল মিশিয়ে দিচ্ছি। আমি গরম জল করে রেখে দিয়েছি পাশে, আমি রান্নার মধ্যে সেই জলটাই ব্যবহার করছি। খুব বেশি জল দেব না, আমি এখানে 1 কাপ মতন জল ব্যবহার করছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। মিনিট 5 জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। এরপর 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে দিয়েছি। তার মধ্যে আমি মিশিয়ে দিলাম চিনি, সামান্য চিনি এতে আমি দিয়ে খুব ভালোভাবে আবার মিশিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল ওপর দিয়ে, এতে ফ্লেভারটা খুব ভালো লাগে। আর সঙ্গে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। দিয়ে সবগুলোকে মিশিয়ে দিয়েছি। রান্নাটা একদম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আর আমি সার্ভ করে দিলাম প্লেটে। এবার কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে পটল পোস্তটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।